নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি খুব সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘুগনির ডালটাকে ওভেনে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করতে দিয়েছি। প্রথমে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার সেদ্ধ হয়ে গেছে ঘুগনি মটরগুলো। এবার নাবিয়ে নিয়ে কয়েকটা মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি, জিরা, ওগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার আমি তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে দিচ্ছি। আমি কতগুলো মশলা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, ওগুলো পেস্ট করে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার কড়াইতে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। নুন দিচ্ছি পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো হয় এবং দেখতেও ভালো লাগে রান্নাটাকে। এবার আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম ছোট্ট ছোট পিস পিস করে, সেইগুলোকে মশলার সঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে আলাদা করে আর ভাজলাম না, আমি একসঙ্গে মশলার সঙ্গেই ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে। আর মিক্সি বাটিতে আমি মশলাকে পেস্ট করেছিলাম সেই বাটিটাকে ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম যাতে কড়াইতে লেগে না যায় মশলাটা, সেই জন্য আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দেব কিছুক্ষণ পরে। আমি মশলাটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি মটরগুলোকে দিয়ে দিচ্ছি এবং মটরগুলো যে জলের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটাকেও আমি ফেলিনি, সেই জলটাকেও দিয়ে দিলাম। এক্সট্রা জল আর আমি দেব না, মটর যেই জলে সেদ্ধ করেছি সেই জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফেরত এলাম, এসে একটু নেড়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার রান্নাটা কেমন হচ্ছে। ঠিক এইভাবেই তোমাদেরকেও করতে হবে। যদি কেউ নতুন রান্না শেখো ঠিক এইভাবেই রান্নাটা করবে। আমার রান্নাটা হয়ে এসেছে। এবার যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। এবার আমার রান্না পুরো কমপ্লিট, তুলে নিচ্ছি। তুলে এবার আমার ছেলেকে একটা বাটিতে আমি দেব। আর তেঁতুলের ঘোল তৈরি করে রেখেছিলাম আলাদা বাটিতে, সেটি আমি এই বাটিতে দিয়ে দিলাম একসঙ্গে সবটা। এবার আমার ছেলেকে দিচ্ছি এই বাটিতে, সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। ধনেপাতা কুচি দিলাম, একটু লঙ্কা কুচি দিলাম সামান্য পরিমাণে, এবার পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে আমার ছেলেকে খেতে দিচ্ছি, ও টেস্ট করতে চেয়েছিল। এবার লেবুর রস দিয়ে দিলাম। তোমরাও ঠিক এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করতে পারবে। আমার